মাসের বকেয়া বেতন, পিএফ ও ইএসআই এর দাবিতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা বিল্ডিংয়ের ১৭৪ জন অস্থায়ী কর্মী বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন। পরে এমএসভিপির দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করেন তারা। খবর পেয়ে পুলিশ ও অতিরিক্ত জেলাশাসক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আন্দোলন আমাদের বেতনের জন্য কতদিন ধরে বেতন পান না? আমরা 3 মাস থেকে বেতন পাই। 3 মাস রানিং চলছে। আমরা আগস্ট 2024 তারিখে আমরা জয়েন করেছি। মানে আমরা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমরা বেতন পেলামই না। জানুয়ারি থেকে আমরা 4000 বেতন, আমাদের প্রতি মাসে এমনি চলছে। 4000, 5000 করে আমরা প্রথম বেতন পেলাম। এমনি করে আমরা প্রতি মাসে বেতনটা কাটছে। আজ পর্যন্ত আমাদের পিএফ এসআই কিছুই হলো না। এখন কত মাসে পাবেন? এখন আমরা 3 মাস এটা চলছে। কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? এখন আমাদেরকে শুধু ধমকি দিয়ে কাজ করাচ্ছে। তোমরা কাজ দেখো, তোমরা পেশেন্ট বাঁচাও। পেশেন্টকে আমরা বাঁচাবো, আমাদেরকে কে বাঁচাবে? কতজন আছেন আপনারা? আমরা 174 জন। আজকে সকাল থেকে কাজ বন্ধ। সকাল থেকে কাজ করছি। বেতন না পেলে কি করবেন? বেতন না পেলে আমরা এখানে বসে আছি। কি নাম আপনার? কেন আন্দোলন? আমাদের প্রত্যেক মাসে বেতন আটকাচ্ছে। আচ্ছা, 1 নম্বর 3 মাস ধরে তো বেতন পাই না। আর আসছি আমরা, শুরু করছে তোমাদের হয়ে যাবে। আর উল্টা পুলিশের ধমকি দেখাচ্ছে। পুলিশের শুধু ধমকি দেখাচ্ছে কাজ করার জন্য। তোমরা কাজ করো, না তো পুলিশকে খবর দেবো, হ্যাঁ খবর দেবো, ওইখানে খবর দেবো, ধমকি দিয়ে কাজ করছে। ও আমাদের পেটে বাচ্চা না, পেটে খাবার নাই। আমাদের বাড়িতে বউ বাচ্চা নাই, অফিসারদের বউ বাচ্চা আছে না। ওরা চেয়ারে বসে বসে আর আমাদের বেতন দিবে না। কতদিন ধরে বেতন পাই না। কোন কোম্পানি এটা? কোনো একটা বার কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে স্বাস্থ্যভবন থেকে বেতন ছেড়ে দিয়েছে। আর আমাদের কোম্পানি বলছে আমরা এখনো বেতন পাইনি। আমরা পয়সা না পেলে তোমাদেরকে দিব করে দিবে। কি দাবি আপনাদের? দাবিগুলো কি কি? থাকলো দাবি 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 আমাদের বেতন এসআই পিএফ ক্লিয়ার করুক, আমরা এখনই কাজে যাবো। কাজ বন্ধ রেখেছেন? কাজ বন্ধ, শুধু আমাদের পরিষেবাটা চালু আছে। যেটা এটা এমার্জেন্সি পেশেন্ট খারাপ যদি না হয়ে যায়, এই জন্য চালু আছে। এই যে আমাদের 3 মাস ধরে বেতন হচ্ছে না, পিএফ নাই, এসআই নাই, 18 মাস ধরে আমাদের। ওই কারণে আমরা হসপিটাল কর্তৃপক্ষকে বলছি। ওনারা বলছেন বেতন হবে না, কাজ করো কিন্তু বেতন হবে না। ওরা বলছে পেশেন্টকে পরিষেবা দিতে, বন্ধ রাখতে না। কিন্তু আমরা যদি পেশেন্টকে পরিষেবা দিই, তাহলে আমাদের তো ছোটো ছোটো বাচ্চা আছে, আমাদের তো ঘর পরিবার আছে। সামান্য 8,000 টাকা বেতনে আমরা কী করবো? তাতে আমাদের কোনো বেতন দেয় না। প্রতি মাসে ঠিকঠাক তো বেতন দেয় না, টাইমে তো দেয় না। আর এবারে 3 মাসের বেতন আমাদের আটকে রাখা হয়েছে। আর গত 2 মাসের আগে বেতন যেটা হয়েছিল সেটা থেকে আমাদের টাকা কেটে নিয়েছে, বলেছিল দিয়ে দিবে, কিন্তু দেয়নি। আর এবারে একদমই বন্ধ করে দিয়েছে দেওয়া। আমরা হসপিটালে এসে আমরা এমএসভিপিকে বলেছি, উনি বলেছেন যে কাজ করো, বেতনের আশা করতে হবে না। আর না পারছো কাজ করতে, কাজ ছেড়ে দাও তোমরা, তোমাদের পক্ষে আমরা অন্য লোক নিব, তাই বলেছে। কি কাজ করেন আপনারা? আমরা হাউসকিপিং। কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? উনি বলছেন বেতন হবে না। কোন কোম্পানিতে আছেন আপনারা? আমরা প্রো ইন্টারেক্টিভ। কাজ বন্ধ রেখেছেন আজকে? কাজ বন্ধ রেখেছি। কি নাম আপনার?